এই পোস্টটা আমরা আজকাল সবাই দেখতে পাই। নারী কিসেতে আটকায়? নারী সন্তানের মায়ায় আটকায়। একটা ব্যাপার খেয়াল করবেন, আমরা অনেকেই একরকম খবর ভিন্ন ভিন্ন জায়গায় পেয়েছি। এক মা তার একটি বা দুটি বা তিনটি সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে। স্বাভাবিকভাবেই এই খবর শুনলে আমাদের সকলেরই মন খারাপ হয়ে যায়। তারপর আমরা সেই মাকেই গালাগালি করি। মরবি যখন একাই মরতে পারতিস, বাচ্চাগুলোকে কেন শেষ করলি? বাচ্চাগুলোকে তো অন্য কোথাও রেখে আসতে পারতিস, তুই না হয় একাই মরতিস। কিন্তু জানেন, সেই মা এই কাজটি করার আগে কতবার ভেবেছে? আপনি ভাবতেও পারবেন না কতবার। কারণ সেই বাচ্চাগুলো তার নারী ছেঁড়া ধন, তার অমূল্য সম্পদ, তার একমাত্র সবচেয়ে অধিকারের জায়গা এবং ভরসার জায়গা। আমি না থাকলে আমার মতন কেউ যত্ন করবে না, আমার মতো করে কেউ ভালোবাসবে না, আদর করবে না, পেট ভরে খাওয়াবে না, আমার মতো বাইরের হিংস্র দুনিয়া থেকে আগলে রাখবে না। আমি ছাড়া আমার বাচ্চা খুব কষ্ট পাবে, কাঁদবে। সেই মা বহু ভাবনা চিন্তা করেই এটা পেয়েছে। কাজটা করার আগে তার বুক ফেটেছে, চোখে জল এসেছে। ওই একবার মরার আগে এগুলো ভেবে বহুবার মরেছে। সে ছেড়ে চলে যেতেও পারে না, কাউকে ভরসা করে তার কাছে রেখে যেতেও পারে না। তাই এই রকম কঠিন সিদ্ধান্ত। বাচ্চারা সবার প্রিয়। বাড়িতে যতজন সদস্য থাকে সবার ভালোবাসা, আদর করা, যত্ন করাই বেড়ে ওঠে। কিন্তু মা সবচেয়ে আলাদা। সেই শুরু থেকে আমাদের প্রত্যেকের কাছে মা হলেন প্রথম গুরু। বর্ণপরিচয়, আদর্শলিপি পড়ার আগে মায়ের মুখে শুনে শুনেই মুখস্থ হয়। সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেওয়ার আগেই কিন্তু মায়ের কাছে আমাদের হাতে খড়ি হয়ে যায়। কি ঠিক বলেছি তো? আমার তো তাই হয়। কোনো কারণে একটু ব্যথা লাগলে মা মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সেই মাই আবার অন্যায় করলে বকে, দোষ করলে মারে। এখন তো আর বাচ্চাদের কেউ মারতে ভয় পায়, কোথায় লেগে যাবে। আর আমরা যখন ছোট ছিলাম, খাবো না, পড়তে বসবো না, বা মারামারি করলে, কোনো কাজ শেখালে সেটা মন দিয়ে না শিখলে হাতা, খুন্তি, লাঠি, ঝাঁটা, ঝুড়ি কোনো কিছুই বাদ যায়নি। আর তারপরেও সব কাজ ছেড়ে তাড়াতাড়ি করে এক থালা ভাত মেখে খাইয়ে দিয়েছে আদর করে। সারা দুনিয়ার কাছে শত কুৎসিত বাচ্চাটাও মায়ের কাছে রাজকুমারী বা রাজকুমার। অনেক খুঁতখুঁতানি থাকার সত্ত্বেও মায়ের কাছে একদম পারফেক্ট। তাই মায়ের ভালোবাসা অপরিসীম। মায়ের মতন একাকার সম্মান বা এক সমুদ্র ভালোবাসা আর কেউ দিতে পারে না। মা তো মাই হয়, মায়ের তো দ্বিতীয় কেউ হয় না। মায়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারে না। অবশ্য আজকাল অনেক ব্যতিক্রম ঘটনা শোনা যাচ্ছে। সন্তানের জন্য সারা দুনিয়ার সাথে মায়েরা ফাইট করতে পারে। তাই মা সাময়িক কষ্ট পেলে উগ্র মস্তিষ্ক ছাড়িয়ে সবকিছু ছেড়ে চলে যেয়ে নয়, সাথে নিয়ে এগিয়ে যেও নয়, তোমার শত্রুদের মাত দিয়ে সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে সন্তানকে শিখিয়ে দাও কিভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হয়, কিভাবে এই দুনিয়াতে টিকে থাকতে হয়। এটুকুই পড়ে তোমাদেরকে শোনালাম। তবে একজন মা হিসেবে যতটা না, একজন মেয়ে হিসেবে তো অবশ্যই এটা আমার খুব ভালো লাগলো।